যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা ঋণী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের নান আদার দ্যান ওয়াইটির স্বনামধন্য টিলপিদি। টিলপিদির ভিডিও কালকে আমি দেখলাম, সম্ভবত কালকে সন্ধ্যাবেলায় আমি টিলপিদির ভিডিওটা দেখছিলাম। তো টিলপিদি একটা ভিডিও করেছে যেখানে সুতপাকে নিয়ে মানে যাচ্ছে তাই ভাবে বলেছে। তার বক্তব্য, কেন একমাত্র সুতপারই সাথে এরকম হয়, কেন এত ক্রিয়েটার থাকতে সবাই সবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলে, সবাই সবার সঙ্গে মানে সমঝোতা করে চলে, তাদের মধ্যে সবার মধ্যে বন্ডিং থাকে, কেন সুতপার ক্ষেত্রেই এরকম হয়, কেন সুতপা কারোর সঙ্গে মিলমিশ করে থাকতে পারে না, আন্ডারস্ট্যান্ডিং করে থাকতে পারে না। এবার টিলপিদিকে একটা কথা বলছি, টিলপিদি দেখো, সুতপা এমন একটা ক্যারেক্টার যে কিন্তু স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসে এবং ছাটকাট কথা বলে, যাই কথার মধ্যে কোনো অয়েলিং বাটারিং নেই, যার কথার মধ্যে কোনো অয়েলিং বাটারিং নেই, যে কথা যখন বলে একদম টু দ্য পয়েন্ট কথা বলে এবং যাকে বলে, যাকে উদ্দেশ্য করে বলে, সে তার ক্ষেত্রে যতটুকু মনের মধ্যে আছে ততটাই বলে, না রাগ ঢাক কোনো রকম কিছু ভনিতা ভণ্ডামি কোনো কিছু করে না, যার জন্য সুতপার সঙ্গে আজকে অনেকেরই অ্যাডজাস্ট হয় না, অনেকেরই অ্যাডজাস্ট হয় না। দেখো তোমাকে একটা কথা বলি, এই ওয়াইটিতে কাজ করতে এসে তুমি দেখেছো ভেগধারী মানুষ, ভেগধারী মানুষ যারা হয় না, মুখে মুখে একবারে মানে কি বলবো, মিচড়ির ছুরি, মুখে এত মিষ্টতা, এত মিষ্টতা, কিন্তু ভেতরে ভেতরে না তোমার প্রতি তার আবেগ, না ভালোবাসা, না মোহ, না মানে সিম্প্যাথি, না কোনো রকম কোনো না আবেগ বিবেক কিচ্ছু কাজ করে না। কিন্তু সে মানে একটা কাজ করতে এসছে যে আমি ওয়াইটিতে ইনকাম করতে এসছি। ভাই ইনকাম সবাই করতে এসছে, কেউ এখানে ছিঁড়তে আসেনি। যতগুলো ক্রিয়েটার এখানে কাজ করতে এসছে প্রত্যেকে ইনকাম করতেই এসছে, কেউ এখানে মানে কি বলবো সময় কাটাতে আসেনি, টাইম পাস করতে আসেনি, সংসার ধর্ম পালন করে বাচ্চা কাচ্চাকে মেনটেন করে কারো এত সময় হয়ে যায়নি যে ওয়াইটিতে এসে তারা শুধু মানে ওয়াইটির মানে এসে নেট খরচা করে ভিডিও করে মুখ দেখাতে এসছে। সবাই এখানে ইনকাম করতে এসছে, কিন্তু ইনকামের পথটা কোনটা সেটা তো দেখতে হবে। একটা মানুষ কোনো কারণ নেই, কোনো কারণ নেই, এমন না সুতপা তার পেছনে লেগেছে, এমন নয় সুতপা তাকে নিয়ে নেগেটিভ কথা বলেছে, এমন নয় সুতপা তার পেছনে লেগেছে। সে এতদিন ধরে সুতপাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, কোনো কারণ ছাড়াই তার হঠাৎ করে মনে হলো যে সুতপার পেছনে ভাই কাঠি গুছবো এবার, কারণ সুতপার যে মেন কন্টেন্ট এখন যাকে নিয়ে সুতপা কাজ করছে সেই কন্টেন্টটার সঙ্গে ভাবে সুতপাকে ল্যাং দিয়ে সরিয়ে সুতপার জায়গাটা ভাই আমি দখল করে নিয়েছি। এবার সুতপা মেন দালাল ছিল এতদিন, সেই মেন দালালের জায়গা থেকে সুতপাকে লাত্তি মেরে তাড়িয়ে এবার আমি মেন দালালের তকমাটা নিয়েছি ভাই। এবার আমাকে কি করতে হবে, সুতপাকে ল্যাং দিতে হবে। ল্যাং তো সুতপাকে দিয়ে দিয়েছে, সুতপা তাও কিছু বলেনি। দীর্ঘদিন ধরে সুতপাকে ঠুকে পোক করে ভিডিও করা হয়েছে, সুতপা কিন্তু একটাও অ্যান্সার দেয়নি। আমরা কিন্তু
প্রত্যেক ক্ষেত্রে দেখি যে সুতপার পেছনে যারা সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাদের নিয়ে কিন্তু সুতপা প্রথমে না তো মুখ খোলে না তো কিচ্ছু বলে, কিন্তু সুতপাকে নিয়ে তাদের এতটাই গাত্রদাহ, যখনই কিছু প্রবলেম হয় সুতপাকে নিয়ে তারা ক্যামেরা খুলে বসে যায়। আজকে তুমি অনেস্ট দলের অনেকের কথা বললে, অনেস্ট দলের এর সঙ্গে তুমি চলতে পারোনি, জাস্ট দিদির সঙ্গে চলতে পারোনি, ওইদিকে ওই যে নেকু টিচার বলে যার নাম করা হয়েছে তার সঙ্গে চলতে পারোনি, তোমার এই বান্ধবী ছিল বান্ধবীর সঙ্গে চলতে পারোনি। কেন চলতে পারেনি? কেন চলতে পারেনি? শুধু চলতে পারেনি বললে তো হবে না, তোমাকে তো এটাও অ্যানালাইসিস করতে হবে যে সুতপা কেন পারেনি, কোন কারণের জন্য পারেনি, কেন তারা সুতপার আজকে সুতপার সঙ্গে সুতপার বান্ধবীর মনোমালিন্য হলো। হতেই পারে মনোমালিন্য। তুমি বলো তো সুতপার সঙ্গে সুতপার বান্ধবীর মনোমালিন্য হয়েছে, উনি এসে সুতপাকে নিয়ে অন ক্যামেরায়, সুতপা কোনো ভিডিও করেছিল কোনো ভিডিও? উনি এসে অন ক্যামেরায় সুতপাকে নিয়ে একটা ভিডিও নেগেটিভ ওয়েতে ভিডিও করলো। কি কারণ না ম্যান্ডির সঙ্গে দেখা করেছে, ম্যান্ডিকে সমর্থন করছে, এটা ওনার পছন্দ না, এবং একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে প্রেম করছে, সেটাও ওনার পছন্দ না। হতেই পারে ভাই, হতেই পারে। সুতপা তার অ্যান্সারে কোনো বাজে কথা বলেনি, একটা ভিডিও করে কেঁদেছে, ওর কষ্ট হয়েছে, ওর বান্ধবী যখন ওর সম্বন্ধে অন ক্যামেরা এসে এইভাবে প্রত্যেকটা নেগেটিভ, মানে ওকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তাদের সামনে ওর মুখে এসে জুতোর বাড়িটা মেরেছে। সেদিনকে যন্ত্রণায় ছটফট করতে করতে বলেছে, এর থেকে তুমি আমাকে একটা জুতোর বাড়ি মারতে পারতে, ফোন করে আমাকে 10টা গালাগালি দিতে পারতে, আমার কষ্ট হতো না। কিন্তু আজকে সবার কাছে আমাকে এইভাবে ছোট করার কারণটা কি? একটা কথাও কিন্তু তাকে নিয়ে বলেনি। কিন্তু তার পরিপ্রেক্ষিতে তিনি বান্ধবী হিসেবে কি করেছেন? তুমি নিজেকে প্রশ্ন করো তো যে উনি বান্ধবী হিসেবে যেই কাজটা করেছেন সেটা যুক্তিসঙ্গত করেছে কিনা। তার পরিপ্রেক্ষিতে উনি কি করেছেন? সুতপার যত নেগেটিভ, মানে যারা সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে পরিপ্রেক্ষিতে উনি কি করেছেন? যারা সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেন তাদের প্রত্যেককে ফোন করে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে ওনার ছেলেকে আই মিস ইউ, আই কিস ইউ বলেছে। সুতপা ওনার মেয়ের ছেলের সঙ্গে মানে একটা নোংরা সম্পর্কে লিপ্ত হতে চেয়েছে, উনি বাড়িতে না থাকাকালীন ওনার ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এই ধরনের নোংরা অ্যালিগেশন একটা বাড়ির হাউস ওয়াইফ সম্বন্ধে কি করে উনি দিতে পারেন? ওনার বান্ধবী, যাকে উনি বান্ধবী বলে পরিচয় দিয়েছেন, যার সঙ্গে উনি বন্ধুত্ব পালন করেছেন, এটা বন্ধুত্বের নমুনা? হ্যাঁ, আজকে তোমার কি মনে হয় টিলপিদি যে সুতপার এরকম চরিত্রের গঠন হতে পারে? একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে সে বেড শেয়ার করবে তার বান্ধবীর ছেলের সাথে? হ্যাঁ, এই ধরনের কথা যখন উনি নিজে ডাইরেক্ট বলেননি, উনি প্রত্যেকটা সমালোচকের কাছে এই ধরনের ঘটনা তুলে দিয়েছেন। সুতপার শ্বশুরমশাই শ্বশুর শাশুড়িকে দুবার খুন করার চেষ্টা করেছে। কই সেদিনকার প্রতিবাদ করেছিলে যে একজন বান্ধবী হিসাবে কি করে তুমি এই ধরনের নোংরা কথা বলতে পারো? সুতপা বললে সেটা শুনতে পাও, আর এই সব মানুষগুলো যখন নোংরামি করে সেটা দেখতে পাও না, শুনতে পাও না, তখন কি কান নাক চোখ সব বন্ধ করে রেখে দাও? সুতপাকে নিয়ে নেগেটিভ কথা বলতো, সেটা নিয়ে কোনো সমস্যা ছিল না, সেটা সুতপারও সমস্যা নেই। আমরাও সুতপাকে নিয়ে ভিডিও করি, যখন যেই পয়েন্টটা ভালো লাগে না সেই পয়েন্টটাকে সুতপাকে আঙুল দিয়ে বলি, এই পয়েন্টটা আমি মেনে নিতে পারলাম না। যেমন রিসেন্টলি এই যে ওর নাম কি বলে, রুবেল আর ওই যে টুম্পাকে নিয়ে যে সুতপা ভিডিও করেছিল, সেখানে কিছু পয়েন্ট আমার ভালো লাগেনি, আমি সুতপাকে ভিডিও করে ডাইরেক্ট বলেছি আমার এই পয়েন্ট, এই জায়গা থেকে আমি সুতপাকে সমর্থন করতে পারলাম না। সেটা হতেই পারে নেগেটিভ ভিডিও, আমি কাউকে পছন্দ, মানে কারো পয়েন্ট অফ ভিউ যদি আমার ভালো না লাগে আমি বলতেই পারি, কিন্তু তার পেছনে আমি গেম খেলবো। সে যে কন্টেন্ট নিয়ে কাজ করছে সেই কন্টেন্টের মাথায় আমি যে প্রথম থেকে দাঁড়িয়ে আছে তার সম্বন্ধে, তার মাথায় উল্টোপাল্টা মানে জিনিস ভরবো, তার লাগানি ভাঙানি করবো, তাকে ওখান থেকে টপকে নিয়ে এসে আমি ওই জায়গাটা দখল করব। এগুলো ঠিক মনে হয়েছে তোমার? হ্যাঁ, আজকে মানে সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে সুতপার এতটা খারাপ লাগতো না, যেই মানুষটা সুতপাকে নিয়ে পজিটিভ ভিডিও করে হঠাৎ কোনো বিনা কারণে ভালো করে শোনো, বিনা কারণে সুতপার না তার পেছনে লেগেছে, না তাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলেছে, না কোনো নোংরা কথা বলেছে।
সে অকারণে হ্যাঁ সুতপার পেছনে পোক করা শুরু করেছিল, অকারণে পোক করা শুরু করেছিল। চীনার সঙ্গে সুতপার যোগাযোগ অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে, কারণ বন্ধ করে দেওয়া হয়েছে মিডিলে আরো কোনো এইসব মানুষগুলো ঢুকে গেছে, এইসব মানুষগুলো ঢুকে ব্র্যান্ডটা ওয়াশ করেছে এবং সুতপার প্রয়োজন চীনার জীবনে ফুরিয়ে গেছে, তাই সুতপাকে মানে অফ করে দেওয়া হয়েছে। কিন্তু সুতপা তার জন্য তো এসে কিছু বলেনি, বলেছে কি কিছু? বলেছে কিছু? হ্যাঁ আজকে যে যাকে নিয়ে বলছো সে বলে যাচ্ছে আমি ভিডিও বহির্ভূত কথা বলি না, আমি ভেতর থেকে কোনো খবর আনি না, কিন্তু দিনের পর দিন আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি মানে চীনা তার বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে এসছে, তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে এসছে, রেজিস্ট্রি করার যে সার্টিফিকেট সেটা নিয়ে এসছে। কি করে তিনি জানলেন? কি করে তিনি জানলেন? কোনো না কোনো মাধ্যম থেকে তো জেনেছেন। যদি চীনার সঙ্গে উনি ডাইরেক্টলি কথা না বলেন তাহলে উনি কি করে জানলেন? আমি চীনাকে ফোন করেছি, উনি কি করে জানলেন? আমি তো কারোর সঙ্গে আলোচনা করিনি। এটা চীনার জানানো, মানে কেউ যদি ওয়াইটিতে জানাতো তাহলে সেটা চীনা জানাতে পারতো। চীনা কোনো ভিডিও করে জানায়নি যে তনুশ্রী দিয়ে আমাকে ফোন করেছিল, আমিও কোনো ভিডিও করে জানাইনি যে আমি চীনাকে ফোন করেছিলাম। ইভেন আমি কাউকে বলিও নি যে আমি চীনাকে ফোন করেছিলাম, যাদের সঙ্গে আমার ফোনে কথোপকথন হয় তাদেরকেও আমি বলিনি যে আমার চীনাকে আমি ফোন করেছিলাম। তাহলে সেই কথাটা উনি কি করে জানলেন? উনি কি করে জানলেন সেই কথাটা বলো তো তুমি একবার। হ্যাঁ সেই বেলা তো তোমরা দেখতে পাও না, সেই বেলায় দেখতে পাও না। সুতপা খুব সেফ জোন না, যখনই যেরকম প্রয়োজন হয় সুতপাকে নিয়ে কাটাছেড়া করতে বসে যাও, কাটাছেড়া করতে বসে যাও। আজকে সুতপাকে নিয়ে কয়টা ভিডিও নামে একটুখানি চিন্তা ভাবনা করে বলো তো, কটা ভিডিও নামে? 40 থেকে 50টা চ্যানেল প্রতিদিন নেগেটিভ ভিডিও করে সুতপাকে নিয়ে, পার ডে 3টে করে। সুতপা অ্যান্সার দেয় না, সুতপা অ্যান্সার দেয় না। কেন বলতো? তারা নেগেটিভ ওয়েতে প্রথম থেকে সুতপাকে ভিডিও করছে, তাই সুতপার কিছু আসে যায় না। কিন্তু এই সব মানুষগুলোকে সুতপা ভালোবেসেছিল, সেই মানুষগুলো পিঠ পিছে যখন ছুরি মারে সেই যন্ত্রণাটা কিন্তু হয়। যতই এরা মানুষ বলে না আবেগ বিবেককে সরিয়ে রেখে কাজ করো, সর্বক্ষেত্রে আবেগ বিবেক কাজে না লাগিয়ে সব মানুষ পারে না। সব মানুষ আবেগ বিবেককে জলাঞ্জলি দিয়ে গলাটিতে মেরে প্রফেশনাল ওয়েতে টাকা রোজগার করতে পারে না। সবার বিবেক বলে বিবেককে মেরে ফেলে কাজ করতে পারে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কোথায় গিয়ে লেগেছে সুতপার? হ্যাঁ সুতপার কোন জায়গায় গিয়ে লেগেছে? আজকে যদি এই মানুষটা সুতপাকে নিয়ে পজিটিভ কথা না বলতো, তারপরে হঠাৎ করে পজিটিভ কথা বলতে বলতে হট করে গিয়ে নেগেটিভ কথা না বলতো, সুতপার গায়ে লাগতো না। সুতপাকে নিয়ে এরকম অনেক নেগেটিভ ভিডিও নামে, কটাতে অ্যান্সার দিতে বসে সুতপা, দিতে বসে। কিন্তু তুমি যে আজকে সুতপাকে জ্ঞান দিতে বসেছো না, আজকে তোমার নামে একটার থেকে দুটো নেগেটিভ ভিডিও নামতে পারে না, অ্যান্সার দিতে বসে যাও। বুঝতে পেরেছো? সুতপার সঙ্গে তুলনা করতে গেলে আগে সেই সব জায়গাগুলো থেকে নিজেদেরকে তুলনা করো। যে ওই মেয়েটাকে প্রতিদিন কতগুলো চ্যানেল চাবুক পেটা করে, তবুও মেয়েটা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো বলে গান গেয়ে ভিডিও করা শুরু করে। আজকে একটা মানুষ ছোট থেকে যখন স্ট্রাগল করে বড় হয় না, টিলপিদি এটা তোমার বোঝা উচিত। একটা মানুষ যখন ছোট থেকে স্ট্রাগল করতে করতে বড় হয় না, সেই মানুষ একটু চাছা ছোলাই হয়, তার মধ্যে একটু অয়েলিং বাটারিং লাগানোর প্রবণতা থাকে না, কারণ তারা জীবনে কোনোদিন অয়েলিং বাটারিং লাগায়নি। তারা আদিক্ষেতা করতে পারে না, তারা ছল চাতুরি করতে পারে না, তারা মানুষের পিঠ পিছে কোনো কাজ করতে পারে না। ডাইরেক্ট তোমাকে পছন্দ না হলে তোমার মুখের সামনে দাঁড়িয়ে বলবে তোমার এই কথাটা আমার ভালো লাগেনি, তুমি সেকেন্ড দিন আমার সাথে কথা বলবে না। যেটা সুতপা বারবার করে, যেটা সুতপা বারবার করে। ভনিতা পছন্দ করে না, যাকে নিয়ে কথা বলার, যেটা বলার সেটা সামনাসামনি বলে, মুখের পেছনে মানে মুখ আর মুখোশ নিয়ে চলে না, মুখ আর মুখোশ নিয়ে চলে না। যেটা মুখ সেটাই ওর অরিজিনাল মুখ, সেই মুখটার পেছনে ওপরে ভেতরে আরেকটা ভয়ঙ্কর মুখোশ নিয়ে এসে ঘোরাঘুরি করে না। সামনে একটা সুবোধ বালিকার রূপ ধরে এসে আর পেছনে একটা ভয়ঙ্কর মুখোশ নিয়ে খেলে না। আগে জানো কেন সুতপা রিঅ্যাক্ট করেছে? যেই মানুষটা সুতপা তাকে ভালোবেসেছিল, সেই মানুষটা তারই মানে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, সেটা তো একটা কথা, সেটা তো একটা কথা। মানে অন্য মানে যারা সুতপাকে নিয়ে নোংরা কথা বলছে সেখানে গিয়ে তাদের লাইভে গিয়ে নোংরা কমেন্ট করছে, তাদের কমিউনিটি পোস্টের নিচে নোংরা ইমোজি দিচ্ছে, দিয়ে গিয়ে তার মন্তব্য পেশ করাচ্ছে। কোথাও সুতপাকে দেখেছে এইরকম নোংরামি করতে? আজকে
চীনাকে যদি সে একটা সাজেশন দিয়েও থাকে যে আমি একটা আইনি সমস্যার মধ্যে পড়েছিলাম, আমাকে এই রকম আইনি জটিলতার থেকে আমাকে আমার এই লিগ্যাল অ্যাডভাইজার আমাকে সাহায্য করেছে, আমাকে এখান থেকে বের করে নিয়ে আসছে, তুই চাইলে এর কাছ থেকে মানে অ্যাডভাইস নিতে পারিস। ওকে বলেনি, সুতপা বলেনি যে ওকে দিয়ে কেসটা লড়াস, সে ঝাড়খণ্ড থেকে ওর কেস লড়তে আসবে না, বলেছিল তুই লিগ্যাল অ্যাডভাইসটা নিতে পারিস তার সঙ্গে, বা তুই আলোচনা করে দেখতে পারিস তোর সমস্যাটা কোনো সমাধান সে বার করতে পারে কিনা। এটা তার অন্যায়। আমরা পরিচিত হলে কেউ কাউকে সাহায্য করি না। আজকে যদি আমার কোনো একটা প্রবলেম হয়, আমি এসে এখানে বলবো না যে বন্ধুরা আমার বাড়িতে এই সমস্যাটা হয়েছে, আমার একটা ডাক্তার দরকার বা কিছু দরকার, তোমরা দেখো তো যে ডাক্তার দরকার বা কি, মানে আমার কোনো ডাক্তার দরকার বা কিছু দরকার আমি যদি বলি, তাহলে সেখানে আমি তাকে বলবো না? আমি আমার সাহায্যের দরকার লাগলে আমি তার কাছে সাহায্যটা চাইবো না? আমি যদি আমার পরিচিত যদি জানি যে এরা আমাকে হেল্প করলেও করতে পারে, বা আমি উপযাজক হয়ে যদি বলি যে দেখ আমার কাছে এরকম একজন ভালো ডাক্তার আছে, বা আমার কাছে এরকম কোনো টিচার আছে, তুই কিন্তু তোর ছেলেকে পড়িয়ে দেখতে পারিস, বা তুই কোনো মানে ওর নাম কি বলে এই ডাক্তারের কাছে যেই সমস্যাটা হচ্ছে সেটার জন্য গিয়ে দেখতে পারিস, তার মানে কি আমি তার উপরে মানে গার্জিয়ানগিরি ফলাচ্ছি? তার মানে আমি তার উপরে গার্জিয়ানগিরি ফলাচ্ছি? একটা প্রাপ্তবয়স্ক মেয়ে যে নাকি তার বাচ্চাকে ছেড়ে 3 বছরের বাচ্চাকে ছেড়ে শ্বশুর বাড়ির থেকে চলে আসলো, তোমাদের কি মনে হয় তার উপরে সুতপা গার্জিয়ানগিরি ফলালে সুতপার কথা সে শুনবে? সুতপার কথা সে শুনে চলবে? হ্যাঁ, সে যদি শুনেই চলতো তাহলে তো তাহলে এই যে সোশ্যাল মিডিয়া এত কিছু হচ্ছে, তাহলে তো সে অনেক আগে শুনে তার বা শ্বশুর মানে সংসার জীবনটা সুন্দর করে পালন করতে পারতো। করেছে কি সেটা? অনেক মানুষ তো বলেছে। সেখানে সে গার্জিয়ানগিরি ফলাচ্ছে, এই ধরনের একটা মন্তব্য করে একটা বড় ভিডিও নামিয়ে দেওয়া হলো, এবং সেখানে বলা হলো কেন সে তার কথা শুনবে, সে একজন বড় ব্লগার। হ্যাঁ, তার কাছে তো এটা, আরে ভাই এখানে আশাই করে না। কে বলেছে যে সুতপা এই ধরনের আশা করে তার কাছে যে সুতপার কথা শুনে সে উঠবে আর বসবে? সুতপার কন্টেন্ট করার কাজ, সুতপা সেখানে এসে কন্টেন্ট করে, যাকে মনে হয় যাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে, যাকে নিয়ে মনে হয় পজিটিভ কন্টেন্ট করবে। কিন্তু আমার কথা হচ্ছে সেখানে কন্টেন্ট করুক না, কোনো অসুবিধা নেই তো। আজকে তোমার যদি কোনো কিছু আমার ভালো না লাগে, যদি আমার কোনো কিছু ভালো না লাগে, তুমি আমাকে বলতেই পারো যে তনুশ্রী তোমার এই পয়েন্ট অফ ভিউটা আমার ভালো লাগলো না, বা তোমার এই জিনিসটা আমার ভালো লাগলো না। সেটা আলাদা জিনিস। কিন্তু আমার একজন পরিচিত মানুষ, যাকে মানে আমি কিছুটা কেন্দ্র করে আমি বেশ কিছু সাবস্ক্রাইবার গেইন করলাম, যাকে দিয়ে আমার ওয়াইটিতে একটা ফেস ভ্যালু হলো, সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটাকে অকারণে, কারণ থাকতো একটা আলাদা ব্যাপার, অকারণে তার পেছনে আমি হাত ধুয়ে পড়লাম এবং তাকে ঠুকে কথা বলা শুরু করলাম, এবং সেইখানে তাকে নেগেটিভ ওয়েতে আরো 5টা মানুষের কাছে ছোট করলাম, খিল্লির পাত্র করলাম। কিনা অন্য মানুষরা বলছে দেখ তোর পেছনে তুই কারোর সঙ্গে মিশতে পারিস না, তুই কারোর সঙ্গে চলতে পারিস না, তুই কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারিস না। কারণটা কি? তার পেছনে সে লাগতে গেছিল, না তাকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করেছিল, না তাকে নিয়ে কোনো গালিগালাজ দিয়েছিল? তার পরিচিতির দরকার ছিল। সুতপা তাকে নিয়ে একটা নেগেটিভ ওয়েতে ভিডিও করুক, কারণ সুতপা যদি তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, তাহলে কিছু না হলেও 5টা থেকে 6টা চ্যানেল তাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে, কারণ সুতপার নেগেটিভ মানেই অন্যদের কাছে সে পজিটিভ ক্যারেক্টার। স্বাভাবিক। সুতপা যদি একে নিয়ে নেগেটিভ, যদি সুতপাকে নিয়ে নেগেটিভ কথা বলে, সাথে সাথে একে নিয়ে কিন্তু অন্য চ্যানেলগুলো পজিটিভ ওয়েতে কথা বলতে বসে যাবে, এবং হয়েছেও সেটা। ঢেপি বসে গেছে একে নিয়ে ভিডিও করতে, আমাদের ওইদিকে 63 ভাতারি বসে গেছে একে নিয়ে ভিডিও করতে। তাতে কি হচ্ছে? ফেস ভ্যালু হচ্ছে। তার কাছে ফেস ভ্যালু দরকার, তার কাছে ইনকামটাই দরকার। আবেগ বিবেক সে ভাড়বে রাখে, তলায় ঢুকিয়ে রাখে আবেগ বিবেক ধোয় না, খায় না, মাথায় দেয়, সে জানে না। তুমি পারো? তাহলে এত যখন কেউ একটা নেগেটিভ ভিডিও করে নিতে পারো না কেন? সুতপা খুব র ভাবে কথা বলে। সুতপাকে যখন খোঁচানো হয় তখন দেখতে পাও না সুতপাকে কি বলা হয়, সুতপাকে কেমন রক্তাক্ত করা
করা হয় তখন মনে হয় না না সুতপা খুব রভাবে কথা বলে, সেটা দেখতে পাও। আবার বলছি, যারা স্ট্রাগল করে বড় হয় তারা এরকম রভাবেই কথা বলে, তারা এরকম ছাঁচা ছোলাই কথা বলে, তাদের কথা এরকমই হয় যেখানে তারা মিষ্টি ভাষী, প্রলেপ লাগানো, মাখন লাগানো কথা তারা বলতে পারে না, কারণ তারা বাস্তবটা দেখে বড় হয়েছে। জীবনের প্রত্যেকটা সংগ্রামে তাকে সংগ্রাম করে জীবন যুদ্ধে বেঁচে থাকতে হয়েছে। আজকে ওয়াইটিতে সুতপাকে শেষ করার জন্য কত কত চ্যানেল লেগে গেছে, হাত ধুয়ে পড়ে আছে, তারপরেও সুতপা সারভাইভ করে টিকে আছে নিজের যোগ্যতায়, কারোর তলা চেটে নয়। সুতপাকে দাঁড় করিয়ে রেখেছে সুতপার কিছু ভিউয়ার্স, একনিষ্ঠ ভিউয়ার্স, যারা সুতপাকে বোঝে, আজকের ডেটে দাঁড়িয়েও যারা বোঝে সুতপাকে। আর তুমি কোনো কিছু দেখলে না, কোনো কিছু জানলে না, কোনো কিছু বুঝলে না, পট করে একটা ভিডিও নামিয়ে ফেললে, তাতে সুতপার কিছু আসে যায় না। সুতপাকে নিয়ে এরকম নেগেটিভ ভিডিও প্রচুর নামে, সুতপা সেটা নিতে পারে, কিন্তু ভনিতাটা নিতে পারে না, ভনিতাটা নিতে পারে না। আমি তোমাকে সামনে দেখাচ্ছি আমি তোমাকে ভালোবাসি, আর পিঠ পিছে তোমার কবর খোঁড়ার জন্য আমি রেডি হচ্ছি, এই ভণ্ডামিটা নিতে পারে না। যেই ভণ্ডামিটাতে আমারও আপত্তি, ভাই আমাকে পছন্দ করো না, পরিষ্কার পরিচ্ছন্ন মুখের সামনে দাঁড়িয়ে বলো তনুশ্রীদি তোমাকে পছন্দ করি না, ইটস ওকে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে সামনে দেখাচ্ছ তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো, আর তুমি পেছনে আমার কফিনের ব্যবস্থা করছো। এই ধরনের ভণ্ডামিকে ভাই সমর্থন করি না, এই ধরনের ভণ্ডামিকে সমর্থন করি না। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।